রাত পোহালেই অনুষ্ঠিত হবে রঘুনাথ জিউর মন্দিরের পুজো, তার আগেই উধাও প্রতিমা। এদিকে বুধবার বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, এবারে পুজোর জন্য স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে নতুন মূর্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় কুমোরটুলিতে। সেই মূর্তি বুধবার বিকেলে শোভাযাত্রা সহকারে মন্দিরে আনার কথা ছিল। এদিকে অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই বুধবার সকালে মন্দির পরিচালন কমিটির সদস্যরা সেই মূর্তি নিয়ে চলে যান। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। মন্দির কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, প্রতি বছর মন্দিরের অর্থ ব্যবহারে স্বচ্ছতার অভাব রয়েছে। সমস্যা বলতে, আমরা তো বহু পুরাতন মন্দির বা মেলা হয়, তো মন্দিরের কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। মানে দিনে দিনে মন্দিরটা যেন কেমন যেন হয়ে যাচ্ছে। তো আমরা এবার দিয়ে আমরা 3 বছর হচ্ছি এই মেলাতে। তো 3 বছর আগে আমরা ভোলাদাকে বললাম যে, ভোলাদা, এই টাকা পয়সা বাঁচে, এটা মন্দিরের কাজ হবে। তো উনি, আমরা যেহেতু পাড়ার লোক, আমরা বলছি আমাদেরকে সাথে করে নিয়ে আমরা আলোচনা করে মিটিং করে আপনিও থাকেন, আমাদের কোনো অসুবিধা নেই। বলছি পাড়ার লোকদের সঙ্গে আমরা কোনো রকম আলোচনা করবো না, টাকা পয়সা সবকিছু মানে তছনছ করে তো শেষ, মন্দিরের কোনো উন্নতি নেই। 3 বছর ধরে যে আমরা ঢুকছি, আমরা টুকটুক করে টাকা পয়সা মানে চাপ দিয়ে ভোলাদাকে, সত্যিকার কথা বলতে আমরা চাপ দিচ্ছি ভোলাদাকে, চাপ দিয়ে 3 বছরের মধ্যে ওই নিচের ছাদটা তার উপরের ছাদটা এইটুকুনি হয়েছে। গতবার টাকার হিসাবটা আমরা দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ হয়নি। গতবার টাকাতে কোনো কাজকর্মই হয়নি আমাদের। আমরা এখন চাইছি যে পাড়ার সবাই মিলে মন্দিরটা স্বচ্ছভাবে মন্দিরটা চালানো। এতদিন আপনাদের কি অভিযোগ? এতদিন মন্দিরে যেটা উঠতো, যে টাকা পয়সা উঠতো, ওরা সব লুটপাট করে নিয়ে চলে যেত। আর যত টাকা আমরা 3 বছর ধরে আমরা মন্দিরে ঢুকেছিলাম, মন্দিরে যেটা মানে টাকা উঠতো আমরা ওদের হাতে তুলে দেওয়ার পরে মানে এবছরে ছাদটা হয়েছে। আর গেলবার যে পূজার যে টাকাটা হয়েছে ওদের হাতে তুলে দেওয়া হয়েছে, সে টাকার কোনো হিসাবই আমরা পাইনি। ওই বছর মানে গেলবার যেটা হয়েছিল 2,84,000-এর মতন বেঁচেছিল। আর তার আগের, হ্যাঁ, প্রায় 3 লাখ। আর তার আগের বছর 3,59,000 টাকা বেঁচেছিল। মানে তার আগের বার যে কাজ, যে টাকাটা উঠছিল সেটা দিয়ে ছাদটা মানে করেছিল, আর বাদ বাকি টাকা কোনো হিসাব দেয়নি। শতাধিক বছরের পুরনো বালুরঘাটের রঘুনাথের মন্দির, আত্রেই নদীর তীরে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দিরে রামনবমীর দিন ভোর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। বহু ভক্ত নদীতে স্নান করে পুজো দেন এবং মানত পূরণের উদ্দেশ্যে ডাব উৎসর্গ করেন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে এই মন্দিরে উপস্থিত হন। এই মেলাকে ঘিরে পুণ্য স্নান, পূজা পাঠ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দোকান বসতে শুরু করেছে, প্যান্ডেল তৈরির কাজ ও আলোর ব্যবস্থা চলছে জোরকদমে। এর মাঝেই কমিটির অন্তর্দ্বন্দ্বে অশান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।